নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম তিল বাটায় নিরামিষ সোয়াবিনের রেসিপি, যেটা কষা মাংস স্বাদকেও হার মানাবে। প্রথমেই একটা পাত্রে গরম জল নিয়ে বেশ কিছুটা সোয়াবিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঠান্ডা জলে 4-5 বার খুব ভালো করে ধুয়ে জল নিংড়ে নিয়েছি। এখন হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর বড় 1 চামচ বেসন দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে সোয়াবিনের সঙ্গে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিলে সোয়াবিন একটা কোট হয়ে যায়, সোয়াবিনগুলো ভাজলে অল্প তেলে হয়ে যায়। কড়াই গরম করে 1 চামচ তেল দিয়ে তেলটাকে কড়ার গায়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এখানে সব সোয়াবিনগুলো আমি একসাথে দিয়ে দেব। সোয়াবিনগুলোকে দিয়ে নাড়াচাড়া করে বেশ সোয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে সোয়াবিন ভাজলে অল্প তেলে যেমন ভাজা হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সোয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সোয়াবিনগুলোকে আলাদা পাত্রে নামিয়ে নেব। সোয়াবিনগুলো নামিয়ে নিয়ে ওই একই কড়াইতে আমি আবারও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে বড় টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। দেবো খুবই সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা করে নেব। আমি এখানে একটা কড়াইতে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে দিলাম। গোটা ধনে আর জিরেটাকে হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব 3 চামচ সাদা তিল। হ্যাঁ বন্ধুরা, আমি তিল বাটায় আজকে সোয়াবিন করব। তিলটাকেও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। সরাসরি দিয়ে দেবো মিক্সচার জারের মধ্যে। মিক্সচার জারের মধ্যে দিয়ে মিক্সচার জারটা ঘুরিয়ে সব কিছু আমি প্রথমে গুঁড়ো করে নেব। তারপর এখানে দিয়ে দেব মশলার জন্য দেব হাফ ইঞ্চি আদা, 5-6টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। অল্প করে জল দিয়ে একদম মিহি করে মশলাটাকে পেস্ট করে নেব। আর এদিকে আলুগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর এই তেলে আমি রান্নাটা করব। তার জন্য দিয়ে দিলাম এখানে সামান্য একটু চিনি। চিনিটা একটু গলে গেলে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর দিলাম কিছুটা গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে মশলার থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন মিক্সচার জার ধোয়া জল কিছুটা এখানে আমি অ্যাড করে দেব। দিয়ে দেবো হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আবার কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এক্সট্রা জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা সোয়াবিন আর আলু দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। সোয়াবিন আলুটাকে মিনিট 3 সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেব। মিনিট 3-4 সময় নিয়ে সোয়াবিনটাকে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আমি রান্না করব মিডিয়াম আঁচে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো সেদ্ধ কতটা হলো। দেখুন এখানে আমার আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু তিল বাটায় নিরামিষ সোয়াবিনের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।